বাচ্চাটা এখন অনেক কষ্টতে কান্দে পড়ার লেগা। আমি মা হয়ে পারতেছি না যে পড়াবো। আমার স্বামীটা মনে করেন দিন আনে দিন খাই। একটু লেখাপড়ার খরচ অনেক টাকা। আমি এই টাকা পয়সা পাই না হাতে। ক্ষুধার্ত পেটে রাস্তায় খাবারের অপেক্ষায় সীমা শোনালেন তার জীবনের নির্মম বাস্তবতা। সড়ক দুর্ঘটনায় স্বামীর হাত পা ভেঙে যাওয়ার পর থেকেই বন্ধ হয় আয়ের পথ। জীবনে নেমে আসে বেদনার ঝড়। গতকালকে রাত্রিরে আমি পানি খেয়ে ঘুমাইছি। সীমা বলেন, মানুষের সামনে হাত পাতলে তারা এমনভাবেই তাকায় যেন আমি মানুষ না, অপরাধী। সেই দৃষ্টিটা বুকের ভেতর ছুরির মতো গেঁথে থাকে। আমার স্বামী কষ্টে মুখ ফিরিয়ে নেয়, চোখের জল লুকায়। পা হাত পা ভেঙে যাওয়ার পর থেকে এখন আমার স্বামী লেখাপড়া খরচ দিতে পারে না। এখন এই জগতে আইসে এখন অনেক কষ্টতে আছি। তা আমার মনে করেন যে দিয়ার ছিল, এখন সেও তো নাই। আমার শ্বশুর ছিল, আমার শ্বশুর আমার বাচ্চাদের লেখাপড়া শিখাইতো। এখন আমার শ্বশুর মারা যাওয়ার পর আমার বাচ্চাদেরও লেখাপড়া শিখাইতে পারি তো। সীমার মতোই খাবারের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন সাগর হোসেন। পরিবার থেকেও যেন নেই। টানা 2 দিনে ঠিকমতো খাবার জোটেনি। কাজের খোঁজে ঘুরলেও কোথাও কিছুই মিলেনি। আমার মা নাই দেখা, আমার বাপ নাই দেখা, তারপরে আমি 2 দিন ধরে কোনো কাজকর্ম করতে পারতেছি না। পরে অনেকজনের দ্বারা শুনলাম যে এই স্টেডিয়ামের পিছনে যে কারা বলে পথের স্কুলে বলে খাওয়ায়। তারপর আমি এনে আইসি। এই কষ্টের মাঝেও হাল ছাড়তে চান না সাগর। বিসিএস ক্যাডার হয়ে পূরণ করতে চান স্বপ্ন। আমার একটা স্বপ্ন আছে, আমি বড় ডিসিস ক্যাডার হতে চাই। সীমা ও সাগরদের মতো অনাহারে থাকা মানুষদের পাশে দাঁড়িয়েছে পথের স্কুল। রমজান জুড়ে প্রতিদিন প্রায় 100 মানুষের জন্য সেহরি ও ইফতারের ব্যবস্থা করেছে সংগঠনটি। আমরা প্রত্যেক দিন 100 জন মানুষকে ইফতার এবং 100 জন মানুষকে সেহরি দিচ্ছি। দেওয়ার কারণটা হচ্ছে কি, এখানকার মানুষ যারা দেখা যায় যে তাদের আর্থিক সংকট রয়েছে, খাবার নিশ্চিত করতে পারে না। তো আমরা যেটা চেষ্টা করি যে ওনারা যেন খালি পেটে না থাকে। সংগঠনটি আইটি প্রশিক্ষক এহসানুল কবির বলেন, শুধু রমজান নয়, বছর জুড়ে পথ শিশুদের জন্য শিক্ষার পাশাপাশি একবেলা খাবারের ব্যবস্থা করেছেন তারা। পথ স্কুলের মূল প্রজেক্ট যেটা, আমরা পথ শিশুদেরকে পাঠদান এবং তার বিনিময়ে একবেলা খাবার দেই। এটার পাশাপাশি হচ্ছে আমাদের স্কলারশিপের একটা প্রজেক্ট আছে যেটা আলোকিত আগামী নামে পরিচিত। রাজধানীতে সীমা ও সাগরের মতো শত শত মানুষের অনাহারে দিন কাটাচ্ছে। এই অসহায় মানুষগুলোর চোখে এখনো একটু আশার আলো। সেই আলোর দিশারি হয়ে পাশে থাকতে চায় পথের স্কুল। মশিউর রহমান মহিন, এশিয়া পোস্ট।